নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো সজনে ফুলের চপ। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর কে কে এইভাবে চপ বানিয়ে খেয়েছেন সজনা ফুল সেটাও কমেন্ট করে জানাবেন, আর কে কে খান নাই সেটাও জানাবেন কমেন্ট করে। আমি সবারই প্রথমে ফুলগুলোকে ডান্টি থেকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি একটু জল বসিয়ে দিয়েছি, হালকা করে জলটা গরম করে নিলাম। এবারে ফুলগুলোকে আমি এই গরম জলে ভালো করে ধুয়ে নেব। যদি পোকা টোকা থাকে বেরিয়ে যাবে, নোংরা জল থাকে সেটাও বেরিয়ে যাবে। যদিও আমার গাছ থেকে একদম ডাল থেকে তোলা ফুলগুলো, এগুলো নিচের থেকে না কোড়ানো না কিছু, তাও আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নেবো। ফুলগুলোকে আমি এভাবে ভালো করে একটু কচলে কচলে ধুয়ে ছেঁকে তুলে নিচ্ছি। আমার ফুলগুলো ধোয়া হয়ে গেছে। এখানে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। সবারই প্রথমে আমি একটা ভাজা মশলা করে নেব। এইখানে দিয়ে দিচ্ছি ধনে, জিরে, মৌরি আর দুটো শুকনো লঙ্কা। এগুলোকে এবারে শুকনো কড়াই আমি ভেজে নেব। এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, মশলাগুলোর থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এইগুলো হামাল দিস্তাতে করে আমি গুঁড়ো করে নেব। আমি আলুগুলোকে আগের থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। এরকমভাবে আমি খোসা সমেতই আলুটা সিদ্ধ করে নিয়েছি, তাহলে চপের পুরটা বেশ ভালো হয়। এরকমভাবে খোসা সমেত যদি সিদ্ধ করা হয়। এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এইবারে পুরটা করে নেব চপের। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনোগুলো। পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা আর রসুন থেতো করে। চপে থেতো করে দিলেই ভালো হয়। এবারে এইগুলোকে আমি ভেজে নেবো ভালো করে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো। এই সজনে ফুলগুলো আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। এই সজনে ফুলগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর সজনে ফুলটা অনেকটা কমিয়েও গেছে। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা। এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে আমি মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, সামান্য দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এবারে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নেবো। এই চপের পুরটা আমি এইভাবে একটু ডাবু দিয়ে ভেঙে ভেঙে দিলাম আলুগুলো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামটা, আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। আর এবারে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সে ভাজা মশলাটা। এগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দেবো। আমার হয়ে গেল সজনে ফুলের চপের পুর রেডি। আর কড়াই থেকেও ছেড়ে যাচ্ছে। এখানে চপের ব্যাটারটা তৈরি করার জন্য পরিমাণ মতো বেসন নিয়েছি। বেসনের সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চাল গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, বসে একটু জোয়ান, আপনারা চাইলে দিতেও পারেন বা না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা। অল্প অল্প জল দিয়ে আমি একটা থকথকে ব্যাটার তৈরি করে নেবো। দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে। এইখান থেকে আমি একটু 1 চামচের মতো তেল নিয়ে এখানে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি তেলটা দিয়ে আবার বেসনের ব্যাটারটা আমি ফেটিয়ে নিচ্ছি। এবার সজনে ফুলের চপের ব্যাটারটা আমি একটু একটু করে নিয়ে এইভাবে একটু একটু করে গোল করে এইভাবে একটু করে চেপটে দিচ্ছি। এভাবে প্রথমে আমি তৈরি করে নেব। এই চপটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠটা
আমার একটু হালকা লাল লাল হয়ে গেছে। এবার আরও পিঠটাকে আমি উল্টে ভালো করে ভেজে নেবো। আর কত সুন্দর হয়েছে, ফুলো ফুলো একদম। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো। এই উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার চপগুলোকে আমি তুলে নেবো, আর বাকি যে চপগুলো আছে এইভাবে ভেজে নেবো। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম লুচির মতো ফুলেছে পুরো। আজকের এই নতুন পদ্ধতিতে সজনে ফুলের চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন, আর এইভাবে বানিয়ে খাবেন। এখন সজনে ফুল যেহেতু পাওয়া যাচ্ছে বাজারে। এই ভেতরটা পুরো একদম ঠাসা, আর কত সুন্দর একদম পুরো পুরটা ইয়ে হয়েছে, বেসনটা কি সুন্দর হবে।